নমস্কার বন্ধুরা, আমি কৃষ্ণা ঝুম কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের পর্বের রেসিপি পোয়া পিঠে। আজ আমি সুজি দিয়ে পোয়া পিঠে বানিয়ে দেখাবো। খেতে খুবই অপূর্ব স্বাদ লাগে। লুচির মতো ফুলকো ফুলকো নরম তুলতুলে পোয়া পিঠে। যারা যারা আমার ভিডিওটি দেখছেন তাদের অনুরোধ রইল পুরো ভিডিওটি দেখার জন্য। দেখতেই পাচ্ছেন কতটা নরম। চলুন তাহলে রেসিপিটি শুরু করি। এখানে আমি মিক্সির জার নিয়ে নিয়েছি। মিক্সি জারে অ্যাড করে দিলাম 1 কাপ সুজি। আমি ছোট দানার সুজিটা নিয়েছি। এখন আমি গুঁড়ো করে নেব। যতটা সম্ভব ততটাই গুঁড়ো করে নিয়েছি। দেখুন বেশ ভালোভাবেই গুঁড়ো হয়ে গেছে। দেখে নিতে হবে, অনেকটাই প্লেন করে নিতে হবে। এখন আমি একটি বড় বাটিতে ঢেলে নিচ্ছি গুঁড়ো করা সুজি। এই বাটিতে এখন আমি দিয়ে দিচ্ছি 2 কাপ আটা, 1 কাপ চিনির গুঁড়ো, 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে স্বাদ মতন লবণ অ্যাড করে দিলাম। দিয়ে শুকনো ইনগ্রেডিয়েন্টসগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। সবগুলো ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি জল অ্যাড করব। পরিমাণ মতো জল অ্যাড করব। 500 ml মতো জল অ্যাড করেছি। আর একটু পরিমাণও জল অ্যাড করলাম, 1/2 কাপের মতো। দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ব্যাটারটা রেডি করে নিচ্ছি। পোয়া পিঠের ব্যাটারটা রেডি করে নিচ্ছি। দেখুন ব্যাটার প্রায় রেডি হয়ে গেছে। একটু লক্ষ্য রাখতে হবে যেন কোনো লাম্পস না থাকে। এর ভিতরে দিয়ে দিচ্ছি কিছু পানমুড়ি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। খুব ভালোভাবেই মিশিয়ে নিতে হবে যেন কোনো দানা না থাকে। ঢাকা দিয়ে 20 মিনিটের মতো রেস্ট দিয়ে দিলাম যাতে সুজিটা জল অ্যাবজর্ব করতে পারে। 20 মিনিট হয়ে গেছে। দেখুন ব্যাটারটা পারফেক্ট হয়েছে। ব্যাটারটা লক্ষ্য রাখতে হবে পাতলা যেন না হয়ে যায়। বেশ ঘনই ব্যাটার করে নিতে হবে। পোয়া পিঠের জন্য ঘন ব্যাটার রেডি হয়ে গেছে। আগের থেকেই আমি কড়াইতে তেল গরম করে নিয়েছি। এখন অল্প অল্প ব্যাটার অ্যাড করে দেব গরম গরম তেলে। অল্প অল্প করে ব্যাটার অ্যাড করে দিচ্ছি। দেখুন সাথে সাথেই কি সুন্দর ফুলে উঠেছে। একসাথে আমি অনেকগুলোই পোয়া পিঠে ভেজে নেব। বেশ দেখতেও খুবই সুন্দর লাগছে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে। ফুলকো ফুলকো পোয়া পিঠে উল্টে পাল্টে দিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। মিডিয়াম ফ্লেমে 5 মিনিটের মতো টাইম লাগে। কত সুন্দর ফুলকো ফুলকো হয়েছে। খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ লাগে। যারা যারা আমার ভিডিওটি দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ। পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। পোয়া পিঠেগুলো ব্রাউন কালার হওয়া অবধি ভেজে নিতে হবে। দেখুন ব্রাউন কালার হয়ে গেছে। বেশ ফুলকো ফুলকো হয়েছে। বেশ ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এখন আমি ছান্তাতে তুলে নিচ্ছি। সবগুলো আমি একসাথে তুলে নেব। পোয়া পিঠেগুলো তুলে নিয়েছি, তেল ঝরিয়ে নিচ্ছি। সেম প্রসেসে বাদবাকিও আমি সেম প্রসেসে ভেজে নেব। অ্যাড করে দিচ্ছি আবারও পোয়া পিঠের ব্যাটার গরম গরম তেলের ভিতরে। খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয়। ছোট থেকে বড় সবারই খুবই প্রিয় এই পোয়া পিঠে। এইভাবে আমি সবগুলো পোয়া পিঠে ভেজে নেব। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে বা আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন যাতে আমার প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।